নমস্কার, আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা ছোট ভিডিও। আর আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমি আজকে শেয়ার করছি একটা রান্নার রেসিপি। তো রান্নার রেসিপিটা হচ্ছে কুমড়ো ভর্তা। তো এই কুমড়ো ভর্তা আমি তো আগে কুমড়ো খেতাম না, কিন্তু এইটা খাওয়ার পরে কুমড়ো কিন্তু এখন আমি যখনই নিয়ে আসি এইভাবেই বানাই। তো কুমড়োটাকে এখানে কেটে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে এখানে ভেজে নিয়েছি। আর তারপরে ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে এখানে অ্যাড করতে হবে রসুন। আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করতে হবে শুকনো লঙ্কা। তো এই রসুন আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, একদম পাতলা পাতলা করে কাটা পেঁয়াজগুলো। তো হাতে যদি সময় থাকে তাহলে রসুন আর লঙ্কাটা ভেজে নেওয়ার পরে আলাদা করে পেঁয়াজটা আপনারা ভাজতে পারেন। আর যদি তাড়াহুড়ো থাকে তাহলে আমার মতো এরকমভাবেই একসাথেই সবকটা ভেজে নিলেই হবে। তো ব্যাস আমার এখানে সবগুলো ভাজা হয়ে গেছে। তো এরকম হালকা করেই ফ্রাই করেছি, খুব বেশি ফ্রাই করতে হবে সেরকম ব্যাপার না, জাস্ট হালকা একটু নরম হয়ে এলেই নামিয়ে নিতে হবে। তো এই যে ঢেলে রেখে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। একটু মাখার মতো ঠান্ডা হবে, হাত দিয়ে যাতে বেশি গরম না লাগে সেরকম একটু ঠান্ডা হলেই এটাকে এখন ভালো করে মেখে নিতে হবে। সবগুলো খুব সুন্দর করে মেখে নিতে হবে। এই মিষ্টি কুমড়ো আর লঙ্কার ঝাল এই দুটো মিলিয়ে কিন্তু একটা খুবই অসাধারণ টেস্ট আসে, যেটা কিন্তু একতলা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো আপনারা এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। যারা যারা খেয়েছেন তারা তো জানেনই এটার স্বাদ কীরকম, আর যারা খাননি একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগবে। আমি বলতে পারি কি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কিন্তু জানাবেন। তো চলুন ভিডিওটি এই পর্যন্তই, টাটা।